দ্বীনি কাজের সুযোগ পাওয়া এটা মালিকের সন্তুষ্টির প্রমাণ। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ অসন্তুষ্ট হইলে ভেবো না যে আল্লাহ তোমাকে গজব দিয়ে এখনই শেষ করে দিবে। আল্লাহর অসন্তুষ্ট হওয়ার এটাও একটা আলামত যে আল্লাহ তাআলা তোমাকে দ্বীনি কাজ থেকে দূরে সরাইয়া রাখেন। কেউ যখন দ্বীনি কাজ করতে পারে তো বুঝে নেওয়া যে আল্লাহ তার ভালো চান বলেই তাকে দ্বীনি কাজে যুক্ত করেছেন। আর এটা তো কোরআনে কারীমে আসছে, যেই বান্দাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন, দ্বীন মানা দ্বীন শেখার মানসিকতা দান করেন, ওই বান্দা সারাক্ষণ আল্লাহ তাআলার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিল শক্ত, দিন মানে না, বুঝে না, শিখতেও চায় না, আল্লাহ বলেন সে তো গুমরাহিতে পড়ে থাকে। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, সময়ে নানান ফিতনা চারিদিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে। কোনটা বলবো? যখনই ফিতনার কথা ভাবি তখন ভাবনায় পড়ে যায় কোনটা বলবো, কোনটার চেয়ে কোনটা বেশি জরুরি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে ঈমানের মৌলিক কিছু বিষয় আলোচনা এসছে। আল্লাহ তাআলা বলেন, রাসূল তো ঈমান এনেছেন তার উপর অবতারিত কিতাবের উপর, এবং প্রত্যেক মুমিন যারা ঈমানদার তারাও। আর প্রত্যেকে বিশ্বাস করে আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, সমস্ত আসমানি কিতাবকে এবং সমস্ত নবী রাসূলকে। এবং তারা এটাও বিশ্বাস করে কোন নবীর মধ্যে কোনো পার্থক্য নাই, সমস্ত নবী সম্মান মর্যাদা সব দিক থেকে এক, কাউকে কারো উপর মর্যাদার দিক থেকে উপরে ওঠায় না, কারো সম্মান নষ্ট করে আরেকজনের সম্মান বাড়ায় না। এই হচ্ছে আয়াতের মূল কথাগুলো। শেষ হয় নাই, আরো কিছু কথা আছে। একটা কথা মাথায় রাখা, যে কোনো আকীদা বিষয়ে আমাকে মধ্যপন্থী হওয়া, দ্বীনের বিষয় শরীয়তের নির্দেশনা হচ্ছে আমরা যেন মধ্যপন্থী হই। আমরা উম্মত মুসাফা, আমরা মধ্যপন্থী উম্মত। আমাদের মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। সিরাতে মুস্তাকিম হচ্ছে আমাদের চলার পথ, সরল পথ। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হচ্ছে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ। যদি বাংলা তরজমা করি তো হবে মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। বাড়াবাড়ির সাথেও থাকা যাবে না, ছাড়াছাড়ির সাথেও থাকা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, তাফাররাকাত বনু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা হি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত ছিল, আমার উম্মত 73 ফেরকা দলে বিভক্ত হবে। যাদের 72 ফেরকাই জাহান্নামী, একটা ফেরকা মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই এক দল কারা? তো নবী বলেন, যেই পথে আমি এবং আমার সাহাবীরা চলে ওইটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, আর আমরা বলি ওইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহর হাবিব সিরাতে মুস্তাকিম একে একে দেখায় দিয়েছেন। সোজা একটা দাগ দিয়েছেন, ডান পাশে 3টা দাগ দিয়েছেন, বাম পাশে 3টা দাগ দিয়েছেন। কয় দাগ?
বলেন কথা 6টা। নবী দেখাইছেন ডানে বামের রাস্তাগুলো, এগুলো হচ্ছে 72 ফেরকা। তো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন দাগ তো দিচ্ছেন 6টা, 72 ফেরকা কেমনে হইল? তো বলে এটা হচ্ছে প্রত্যেক বাতিল মৌলিক গ্রুপ 6টা, কিন্তু প্রত্যেক মৌলিক গ্রুপের আবার শাখা গ্রুপ আছে 12টা করে। তো 6 12 72, এই 72 হচ্ছে বাতিল ফিরকা। সরল সোজা রাস্তা যেটা, এটা হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এরাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপর চলা দল, এরাই হচ্ছে নবী আর সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন ওই দল। এখন এই দাবি তো সবাই করে, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আসলে কারা? প্রত্যেক আকীদা বিষয়ক আহলুস সুন্নাহ ওয়াল জামাত ক্লিয়ার। নবীকে কেন্দ্র করে এই সমাজ বিভক্ত। বিভক্তি কিসের মধ্যে? বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে। কেউ করে বাড়াবাড়ি, কেউ করে ছাড়াছাড়ি। মনে রাখবেন সবগুলোই বাতিল। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত যে রাস্তা, এটা হচ্ছে সঠিক রাস্তা। আল্লাহর হাবিবকে কেন্দ্র করে মহাব্বতের নামে এই সমাজের কিছু মানুষ করেন বাড়াবাড়ি। বাড়াবাড়ি গ্রুপ হচ্ছে বেদাতি, যারা নবীর মহাব্বতের নামে বাড়াবাড়ি করে, যারা নবীকে কেন্দ্র করে অতিরিক্ত মহাব্বত দেখায়। এই স্বভাব হচ্ছে ইহুদি নাসারাদের স্বভাব। তারা ধরেন খ্রিস্টানরাই মহাব্বতের নামে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আল্লাহর বেটা। শয়তান বড় বাপ্পার। শয়তান যদি আপনাকে আর আমাকে বলতো আমাদের নবীও আল্লাহর বেটা, আমরা ধরে পিটা লাগাইতাম শয়তানরে, যে তুমি এই আকাম করে খ্রিস্টানদেরকে মুশরিক বানাইছো, এখন আমাদেরকেও চেষ্টা করতেছো না। তো শয়তান বলে আমি তোদের মতো এত বোকা না, আমি এক পদ্ধতিতে ধোঁকা দেই না। শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি একটা না। শয়তান নিজেই বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না, আমার ধোঁকা দেওয়ার পদ্ধতি হবে ভিন্ন ভিন্ন। কোরআনে কারীমের সূরা আরাফ আয়াত 17 11 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফ। শয়তান আল্লাহকে জানায়া দিছে যে আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না। শয়তান বলে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। শয়তান বলে আমি সামনে দিয়া ধোঁকা দিব, পেছন দিয়া ধোঁকা দিব, ডান দিয়া ধোঁকা দিব, বাম দিয়া ধোঁকা দিব। মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হচ্ছে চতুর্মুখী হামলা চালাতে। তো শয়তান খ্রিস্টানদেরকে মুশরিক বানাইছে এক পদ্ধতিতে, আমাদেরকেও যদি একই পদ্ধতিতে মুশরিক বানাইতে আসে সে মাইর খাবে নির্ঘাত। শয়তান চিন্তা করছে যে না, তোমাদেরকে মুশরিক বানানোর পদ্ধতি হবে ভিন্ন। সেটা কি? সেটা হচ্ছে নবীকে অতিরিক্ত মহাব্বত। অতিরিক্ত মহাব্বত কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যেটা যতটুকু রাখা দরকার ততটুকুই রাখতে হবে। আপনি আপনার দুলাভাইকে মহাব্বত করেন না? মহাব্বত করতে করতে কেউ আছে দুলাভাইরা দুলা ডাকে না ভাইয়া বলে না, কথা বলে না। খুব বেশি মহাব্বত করতে করতে ডাকা শুরু করছে ভাইয়া। কদিন পরে চিন্তা করতেছে দুলাভাইরে এত ভালো লাগে, আজকে ঠিক আর ভাইয়া ডাকবো না, আব্বা ডাকবো। ঠিক নবীকে নিয়ে যারা অতিরিক্ত মহাব্বত দেখায়, তারা যখন আমরা দেখি আল্লাহর সিফাত গুলা নবীকে দিয়ে দেয়, তো ওইটাও ওই দুলাভাইকে আব্বা ডাকার মতো। বলে কোথায় দেখায়? আমি একটা একটা করে হাতিতে দেখাইলে শুধু এই বিষয়টাই শেষ হয়ে যাবে, আমি বেশি ঢুকবো না। শুধু একটা কথা বলি, আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ আলিমুল গায়ব। গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ। যারা বলে নবী গায়েব জানতেন, এটা একটা শিরকি আকীদা। নবী গায়েব জানতেন? বলেছেন কে? আল্লাহ। তুমি কোরআন খুলে দেখো,
সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত রব্বে কারীম বলেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء বলছেন নবী আপনি আপনার উম্মতকে বলে দেন এরে আমার উম্মত কি বলছ আমি গায়েব জানতাম ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র বহু ভালো কিছু আমি অর্জন করতে পারতাম ওমা মাসসানিয়া সু আমি আর এত বিপদে পড়ি না আমি বিপদে পড়ি কেন আমি জানি না সামনে বিপদ আছে এইজন্য পড়ি তো নবী বলেন আমি যদি গায়েব জানতাম তার মানে কি নবী গায়েব জানতেন না আম্মা জানের উপর কাফেররা তুহমত লাগাইলো মুনাফিকরা তুহমত লাগাইলো যে আম্মা জান জিনা করছেন নাউজুবিল্লাহ গজওয়া বনুল মুস্তালিক তুহমত লাগাইয়া দিল আম্মা জানের উপর আল্লাহর হাবিব চুপ আচ্ছা কেউ নিজের বিবি সম্পর্কে জানে সেই অপরাধটা করে নাই এর আগে আরেকটা বিষয় শুনেন তুহমতটা লাগানোর সুযোগ পাইছে কখন আম্মা জান গেছেন জরুরত সারার জন্য ওই পালকির মতো ওটের উপরে যেই বসার ব্যবস্থা মেয়েদের আম্মা জান ছোট মানুষ ওই জায়গায় ছিলেন না নবী বুঝতে পারেন নাই নবী তো চলে গেছেন তো বলেন কোন দায়িত্বশীল স্বামী নিজের স্ত্রীকে একা একা রেখে চলে যায় আমার নবী কি দায়িত্বহীন স্বামী আমার নবী যে আম্মা জানকে রেখে গেছেন জেনে না না জেনে তো নবী কেমনে গায়েব জাননেওয়ালা হইলেন বুঝেন না এই কথা যদি গায়েব যাই নাও নবী নিজের বিবিকে রেখে যান তো নবী তো দায়িত্বহীন নবী নাউজুবিল্লাহ মিন যালিক দায়িত্বহীন স্বামী নাউজুবিল্লাহ মিন যালিক অথচ নবী বলেন খিয়ারুকুম লিআহলিহি তোমাদের মধ্যে যে নিজের ঘরে উত্তম সে সবার চেয়ে উত্তম আমি আমার ঘরে সবার চেয়ে উত্তম নবী নবীর বিবিদের কাছে আদর্শ পুরুষ নবী নবীর বিবিদের কাছে আদর্শ স্বামী ওই স্বামী ইচ্ছা করে স্ত্রীকে ওই অন্ধকার মাঠে একা একা রেখে যেতে পারেন না বুঝা গেল নবী জানতেন না আম্মা জান যে দূরে চলে গেছেন জরুরত সারার জন্য কারণ আমার নবী গায়েব জানতেন না এক দ্বিতীয় বিষয় হলো আম্মা জান অন্যায় করেন নাই জিনা করেন নাই কথাটা বলতে আমার কলিজা কাঁপে আম্মা জান অন্যায় করেন নাই আল্লাহর নবী চুপ কেন কারণ আল্লাহর নবী জানেন না বিষয়টা ওহির অপেক্ষা করতেছেন বুঝা গেল আল্লাহর নবী গায়েব জানেন না যদি জানতেন আল্লাহর নবী কঠোর ভাষায় বলতেন আমি জানি আয়েশা কোনো অন্যায় করে নাই খবরদার এই বিষয়ে তোমরা কোনো কথা বলবা না অথচ প্রায় 1 মাস আল্লাহর নবী চুপচাপ কোনো কথা বলেন না কি বুঝা গেল নবী গায়েব জানতেন না এই গুণটা নবীকে দেওয়ার মানে হচ্ছে আল্লাহর সাথে নবীকে শরীক করা এটা মহব্বতের নামে বাড়াবাড়ি মহব্বতের মানদণ্ড হচ্ছে শরীয়তের মানদণ্ড হচ্ছে মেয়ারে হক হচ্ছে আমাদের জন্য উদাহরণ হচ্ছে স্যাম্পল হচ্ছে নমুনা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম তুমি মহব্বত করবা করো সাহাবীদের চেয়ে বেশি মহব্বত করলে আমগো সন্দেহ লাগে ইংরেজরা যখন এই দেশে আসে তো অনেক বাটপারি করে চালাকি করে ব্যবসা করতো তো এই জন্য দেখেন না আমরা যখন আমাদের এলাকায় বলে কেউ যখন খুব বেশি চালাকি করে ব্রিটিশ একটা কি বলে ব্রিটিশ একটা বলে এলাকায় তার মানে কি ব্রিটিশ মানে কি খুব বাটপার বহু চালাক তো হিন্দিতে একটা প্রবাদ আছে বেনিয়ে সে আওলা সো বাউলা কেউ যদি নিজেকে ইংরেজদের থেকে অতি বেশি চতুর মনে করে বুঝতে পারে পাগল কেউ যদি নিজেকে সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশিক রাসূল নিজেকে মনে করে খোদার কসম ওটা আস্তা একটা পাগল কথা করতে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি নবীকে মহব্বত করনেওয়ালা দুনিয়ায় কাউকে আল্লাহ পাঠান নাই তুমি সাহাবায়ে কেরামের মতো মহব্বত করনেওয়ালা হইলে আল্লাহ তোমাকে আর আমাকে এই যুগে পাঠায় না ওই যুগেই পাঠাইতেন সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ আমার ঈমানকে মিলায়া দেখতে বলেছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا
وإن تولوا فإنما هم في شقاق ঈমান যদি সাহাবীদের সাথে মিলে যায় তো ঈমান ঠিক আছে, আমল যদি মিলে যায় ঠিক আছে। এই জন্য আমরা বলি কি ভাই, তুমি আজানের আগে দুরূদ শরীফ পড়বা কি পড়বা না এটা তোমার ইচ্ছা, আমি বলার কে। হ্যাঁ, একজন আলেম হিসাবে অনুরোধ, তোমার ওই আমলকে তুমি সাহাবীদের আমলের সাথে একটু মিলাইয়া দেখো না, যদি মিলে করো, না মিললে ছেড়ে দাও। বলেছেন কে? তুমি দুরূদ শরীফ দাঁড়ায়া পড়বা না বসে পড়বা, লাফায়া পড়বা না শুয়া শুয়া পড়বা, দুরূদ শরীফ পড়িয়া জিলাপি খাইবা না খাইবা না, সিন্নি খাইবা না খাইবা না, তোমার বিষয়, টাকা তোমার, সময় তোমার, শরীর তোমার, আমি বলার কে। হ্যাঁ, একজন আলেম হিসাবে অনুরোধ, তুমি তোমার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখো, যদি মিলে যায় করো, না মিললে ছেড়ে দাও। তুমি ঈদ মিলাদুন নবী উদযাপন করবা কি করবা না এটা তোমার ব্যাপার, খরচ তোমার, পয়সা তোমার, সব তোমার, টাইম তোমার। আমার অনুরোধ, সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখো, যদি মিলে করো, না মিললে ছেড়ে দাও। আমি বলেছিলাম এটা হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ, যারা মহব্বতের নামে বাড়াবাড়ি করে। আমরা নবীকে মহব্বত করব, কিন্তু এমন কিছু করব না যা সাহাবীরা করে নাই। নবীকে মহব্বত করব, কিন্তু এমন কিছু করব না যা সাহাবীরা করেন নাই। মহব্বতের দাবি কি এটা পরে আসবো ইনশাআল্লাহ। মহব্বতের দাবি মিটাও। জিলাপি খাওয়ার নাম মহব্বত না, তাহলে বিলাল বসে বসে খালি জিলাপি খাইত, আবু বকর বসে বসে জিলাপি খাইত, রক্ত দেওয়া রাখতো না। আরে ইশকে রাসূলের প্রমাণ হচ্ছে রক্তের সাথে এই ইশকে রাসূলের দাবি মিটাইতে হয়, জিলাপি খায় না, জমিনকে রক্তাক্ত কইরা। কথা বলো, এটা হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ।